করব ইনশাআল্লাহ। যেহেতু আমি আপনার জন্য এসেছি অনেক পথ অতিক্রম করে, কাজে আপনি কোথাও বসে না থেকে, কোথাও গল্প না করে, মনে সংকীর্ণতা থাক আর ভালোবাসা থাক, যেটাই থাক না কেন, আপনি আসেন, আপনার জন্য ভালো হবে। এই বলেন নানান কিছু অজুহাত পেশ করেন। আচ্ছা করেন, তারপরে আপনি আসেন, শুরু থেকে শেষ পর্যন্ত কথা শোনেন, তখন আপনি বিবেচনা করতে পারবেন আসলে বাস্তবতা কি। আপনি না শুনলে তো আপনি বাস্তবতা বিবেচনা করতে পারবেন না। একটা জিনিস সত্য কি এটা তো বুঝতে হবে। সত্য কি এটা আপনি আর আমি বুঝতে পারলাম না, একটা মন্তব্য করে ফেললাম, সেটা তো ভালো হবে না। বা চলছে দীর্ঘ ৩৫ বছর আমি কোনোদিন মাযহাব নিয়ে একটা বাক্য বলিনি। এইটা যেন আপনার প্রথম প্রেরণা জাগায় যে আমি দল মাযহাব নিয়ে কথা বলি না। এইটা আগে আপনি স্পষ্ট হবেন। দ্বিতীয় জরুরি কথা, আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ ৩৫ বছর চলছে। চাপ দিয়ে যদি বলে যে বিজ্ঞাপন পোস্টারে লিখবো কিছু একটু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি কোনোদিন বলিনি। আপনার ভিতরে দুর্বলতা কেন সেটা আমার বুঝে আসে না। আসেন, দোকানপাটে বসে আছেন কেন? আমি তো বসে থাকা চাইনি। রাস্তাঘাটে আছেন কেন? বাড়িতে আছেন কেন? আসেন, দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত কিছু বলি। সদাচরণের নেকি, ভালো চাল চলনের নেকি। এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো শুধু তারাই দাঁড়িয়ে থাকবে, অন্যথায় কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না। কণ্ঠস্বরে কথা বলি না। বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। যদি নেকির পাল্লা ভারী হয়, থাকার জায়গা অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু